बोले श्री राधा श्याम सुंदर लाल की जय। जय निताय जय गौर। सकल भक्तদেরকে আমার দণ্ডবত প্রণাম। আমি আজ নৃসিংহ চতুর্দশী বিষয়ে আপনাদের সঙ্গে একটু চর্চায় বসলাম। অনেকের প্রশ্ন ছিল, অনেকের জানার ছিল মহারাজজি নৃসিংহ চতুর্দশীর ব্রত কিভাবে করা হয় বা এটা কেন করা হয়, এই বিষয়ে সবাই ভালো করে জেনে নেন। ভগবান নৃসিংহদেব প্রহ্লাদের রক্ষার নিমিত্তে তিনি যখন অবতার নিলেন, হিরণ্যকশিপুর উদ্ধার করলেন, সেটা কোন দিন ছিল? এই বৈশাখ মাস শুক্লপক্ষের চতুর্দশী তিথি। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি, এটা খেয়াল রাখবেন। এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি অধিক মাস ছিল, মানে ওইটা বৈশাখ দুটি হয়েছিল। যেরকম প্রত্যেক বছর আপনারা জানেন অধিক মাস যখন পড়ে, কোনোবার দুটি আষাঢ় হয়, কোনোবার দুটি জ্যৈষ্ঠ হয়, কোনোবার দুটি শ্রাবণ হয়। তা সেই সময় দুটি বৈশাখ মাস ছিল। তা বৈশাখ মাসের এই শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে সন্ধ্যাবেলায় ভগবান নৃসিংহদেব স্তম্ভ থেকে প্রকট হয়েছিলেন। স্তম্ভ মানে খাম্বা থেকে। হিরণ্যকশিপু যখন নিজের খড়গ দিয়ে স্তম্ভকে ভেঙে দিলেন, সেখান থেকে নৃসিংহদেব অবতরিত হলেন। আর সেই সন্ধ্যাকালে নৃসিংহদেব অবতরিত হয়ে তৎপশ্চাৎ হিরণ্যকশিপুর বধ করে প্রহ্লাদের রক্ষা করলেন। এই নৃসিংহ চতুর্দশীর দিন যেই জীব নৃসিংহদেবকে স্মরণ করে থাকে আর নৃসিংহদেবের নিমিত্তে এই নৃসিংহ চতুর্দশী ব্রত করিয়া থাকে, তার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ মুক্ত হয়ে যায়। এবং এই ইহজন্মেও যদি তার কোনো ভয় থাকে, যে কোনো ভয় হোক, ভূত প্রেত পিশাচ, ভূত প্রেত পিশাচাশ্চ রাক্ষসা দানবাশ্চ, যে কোনো প্রকারের কার কুদৃষ্টি ইত্যাদিরও ভয় থাকে বা প্রাণহানিরও ভয় থাকে, সে যদি নৃসিংহদেবকে নিত্য স্মরণ করে বা এই নৃসিংহ চতুর্দশী ব্রত করে, তাহলে সে সমস্ত ভয় থেকেও মুক্ত হয়। তা নৃসিংহ চতুর্দশী ব্রত কিভাবে করবেন? এটা একাদশীর মতোই পালন করবেন, খেয়াল রাখবেন। নির্জলা থাকতে পারলে অত্যন্ত উত্তম। সন্ধ্যাকাল পর্যন্ত যদি আপনি নির্জলা থাকতে পারেন, অত্যন্ত উত্তম। সন্ধ্যাবেলায় নৃসিংহদেবের অভিষেক করলেন। যদি নৃসিংহদেবের ঘরের মধ্যে বিগ্রহ নেই, তাহলে একটি কাজ করতে পারেন, ঘরের মধ্যে নারায়ণ শিলা থাকলে বা গোপাল থাকলে তার অভিষেক করবেন। অন্যথা তুলসী পাতার মধ্যে শ্রী নৃসিংহ লিখে বা জয় নৃসিংহদেব লিখে আপনি সেটাকেও রেখে তার উপর অভিষেক করতে পারবেন। এটা হলো অভিষেকের নিয়ম। পঞ্চামৃত ইত্যাদি সন্ধ্যাকালে অভিষেক করবেন। অভিষেক করে তৎপশ্চাৎ চরণামৃত গ্রহণ করবেন। আর যদি আপনি কিছু খেতে চান, তাহলে শুধু ফলাহার করবেন, ফল ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না। অনেকে ভাবে সন্ধ্যাবেলা অভিষেক করে তারপরে এবার অন্ন ইত্যাদি খেলাম বা লুচি ইত্যাদি ভোগ লাগিয়ে খেলাম, তাতে আমাদের হয়ে গেল ব্রত। না না না, ব্রত এইভাবে কোনো সময় হয় না। ব্রত পরের দিন সূর্যোদয় পর্যন্ত থাকে। তার জন্য রাত্রিবেলায় চেষ্টা করবেন, নির্জলা থাকলে অত্যন্ত উত্তম, না হলে চরণামৃত নিয়ে ফলাহার ইত্যাদি করবেন। পরের দিন সকালবেলায় সূর্যোদয়ের পরে পালন করবেন। এটাই হলো নৃসিংহ চতুর্দশী ব্রতের নিয়ম। তা সূর্যোদয়ের পরে আপনারা পালন করবেন। পালনের সময় সূর্যোদয় থেকে নিয়ে আর সেই 9:22 পর্যন্ত তার মধ্যেই আপনারা পালন করবেন। এবার নৃসিংহ চতুর্দশীর দিন কি করা উচিত? নৃসিংহ চতুর্দশীর দিন সর্বপ্রথম যদি আপনারা পারেন তাহলে নৃসিংহ কবচ পাঠ করবেন বা নৃসিংহদেবের প্রাগট্য কথা শ্রবণ করবেন। ভাগবতের মধ্যে নৃসিংহ চরিত্র আপনারা ঘরে বসেও পাঠ করতে পারেন, আরও ভক্তদেরকেও শ্রবণ করাতে পারেন। আর নৃসিংহদেবের নিমিত্তে সেদিন সবথেকে উত্তম হলো কাউকে যদি আপনি জল দান করেন বা অন্ন দান করেন, তাহলে এটা অত্যন্ত উত্তম। এই ছাড়া আর বেশি কিছু করার নেই। আর নৃসিংহদেবকে স্মরণ করবেন, যতটা পারবেন তত সেদিন নৃসিংহদেবের আপনারা জপ করতে পারেন। নৃসিংহদেবের প্রণাম মন্ত্র উগ্রম বীরং মহাবিষ্ণুং জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুম মৃত্যুম নমাম্যহম। আর জপের জন্য যদি নৃসিংহদেবের আপনি সেদিন জপ করতে চান, বহু সহজ সরল নৃসিংহদেবের মন্ত্র আছে। শ্রী নৃসিংহায় নমঃ, শ্রী নৃসিংহায় নমঃ, শ্রী নৃসিংহায় নমঃ। শুধু এই মন্ত্র আপনি জপ করতে পারবেন। আর নৃসিংহদেবকে স্মরণ করে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করুন। নৃসিংহদেব আপনাদের সবার মঙ্গল করবে। জয় নরসিংহ, জয় নরসিংহ, জয় নরসিংহ। সবার চরণে দণ্ডবত প্রণাম।